খেটে খাওয়া মানুষের সাথে আমি কথা বলেছি, তাদের সাথে আমি জানতে চেয়েছি তারা আসলে এই অচলাবস্থার জন্য কাকে দায়ী করছেন। তারা বলছেন যে আসলে সরকারি দল এবং বিরোধী দলের সংলাপ ছাড়া এর সমস্যার সমাধান হবে না, তারা অচিরে এই সমাধান চায়। তা আপনাকে আমি এখন যেখানে অবস্থান করছি, অর্থাৎ রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে অর্থাৎ বাহাদুর শাহ পার্কের সামনে, যেখানে আমি কিছুক্ষণ আগে বাস শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে অন্যান্য সময় যেভাবে যে পরিমাণ যাত্রী পেতেন আজকে কিন্তু সেই পরিমাণ যাত্রী নাই, যে কারণে তারাও কিন্তু অনেকটা হতাশ। সব মিলিয়ে এই যাত্রী পুরান ঢাকার এই এলাকায় কিন্তু অবরোধ কর্মসূচির শান্তিপূর্ণভাবে চলছে। তো তারা অচিরেই এই নিম্ন শ্রেণী কিংবা খেটে খাওয়া মানুষ অচিরেই এই অচলাবস্থার সমাধান চাই। ফারিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তহিদুর, আপনাকে ধন্যবাদ। সহকর্মী তহিদুর রহমান জানাচ্ছিলেন পুরান ঢাকা থেকে। নির্বাচনের তফসিল বাতিল ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে 18 দলের টানা 83 ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। সকালে তেজগাঁও রেল লাইনে আগুন দিয়েছে পিকেটাররা। তবে ভোর থেকেই গণপরিবহন ও ব্যক্তি মালিকানাধীন গাড়ির সংখ্যা সীমিত। ঢাকা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যান। এদিকে যে কোনো ধরনের নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পল্টন, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, শান্তিনগর, মগবাজার, মহাখালী এলাকায় চলছে টহল। রাজধানীর কমলাপুরে আছেন সহকর্মী জসিম জুয়েল। তিনি জানাচ্ছেন সেখানকার অবরোধের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ দর্শক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কমলাপুর রেল স্টেশনে। আপনারা জানেন 18 দলীয় জোটের ডাকা পঞ্চম দফায় টানা 83 ঘণ্টা অবরোধ কর্মসূচির আজ প্রথম দিন চলছে। এর আগের অবরোধগুলোর মতোই কিন্তু এই সময়সূচি বিপর্যয়ের মধ্য দিয়ে কিন্তু আজও এই রেল চলাচল করছে। আমি সকাল থেকে এই কমলাপুর রেল স্টেশনে অবস্থান করছিলাম। তো এখানে আমি নিজেই যেটা দেখতে পেলাম যে সময় অনুযায়ী কিন্তু কোনো ট্রেনই ঢাকায় প্রবেশ করছে না এবং কোনো ট্রেন সময় মতো ছেড়ে যাচ্ছে না। এখানে আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারাও আসলে আমাকে যেটা জানালেন যে অনেকে কিন্তু 6 ঘন্টা 8 ঘন্টা এমনকি কোনো কোনো ক্ষেত্রে 10 থেকে 12 ঘন্টা অপেক্ষা করে অনেকে আসলে তাদের কাঙ্ক্ষিত ট্রেনটি পাচ্ছে না। অনেকে অপেক্ষা করছে ঢাকার বাইরে থেকে ট্রেন আসার পরে সেই ট্রেনটি আবার সেই গন্তব্যে ফিরে যাবে। তবে সেই ট্রেনটি আসলে কখন ঢাকায় প্রবেশ করবে সেই ব্যাপারে স্টেশন কর্তৃপক্ষ কিন্তু যাত্রীদের কোনো আশার বাণী শোনাতে পারছে না। তো তারা একটা অনিশ্চিতভাবে এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছে। তবে এইসব এলাকায় কিন্তু এই অবরোধের সমর্থনে আমরা তেমন কোনো অবরোধ সমর্থনকারীদের তৎপরতা আমরা লক্ষ্য করি না। শান্তিপূর্ণভাবে এই এলাকার অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। তবে এই সময় মতো ট্রেন ছেড়ে না যাওয়ার ব্যাপারে আমি স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম। তারা কিন্তু গত অবরোধগুলোতে আমাদের যেমনটি বলেছিলেন আজও কিন্তু সেই একইভাবে কথা বললেন, অর্থাৎ ট্রেনের ক্ষয়ক্ষতি এবং যাত্রী সাধারণের নিরাপত্তার স্বার্থে তারা আসলে ট্রেনগুলোকে খুব আস্তে আস্তে চলতে নির্দেশ দিয়েছে এবং সেজন্য আসলে ট্রেনের শিডিউল বিপর্যয় চলছে এবং এটা অবরোধ চলাকালীন এই শিডিউল বিপর্যয় চলবে বলেও তারা আমাদের নিশ্চিত করেছেন। তো দর্শক, এই ছিল এখানকার সবশেষ। হরতাল এবং অবরোধের দিনগুলোতে দেশের অর্থনৈতিক কাঠামো সচল রাখতে অবরোধ হরতালের মতো রাজনৈতিক কর্মসূচি থেকে কৃষি ও বাণিজ্যকে মুক্ত রাখার দাবি বন্দর কর্তৃপক্ষের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন নির্বাচনী হালচাল। ছয়টি সংসদীয় আসন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী এলাকা। নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনে দলীয় মনোনয়ন পেয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এরই মধ্যে তোড়জোড় শুরু করলেও বিএনপি এখনও আন্দোলনমুখী। তারপরও নির্বাচন ঘিরে প্রার্থীদের কৌতূহলের শেষ নেই। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনে সভা সমাবেশ গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। গত নির্বাচনে আওয়ামী লীগ 4টি, জাতীয় পার্টি ও জাসদ 1টি করে আসন পায়। তাই এবারও 6টি আসন ধরে রাখতে মরিয়া মহাজোটের প্রার্থীরা। বিপুল ভোটে বিজয়ী হব, আমরা জয়ী হব। প্রধান বিরোধী দল বিএনপি নেতা বলছেন একতরফা নির্বাচন মেনে নেবে না জনগণ। একতরফা নির্বাচন এদেশের মানুষ বিগত দিনেও কাউকে করতে দেয়নি,
আগামী দিনেও আমরা এই দফা নির্বাচন কাউকে করতে দেব না। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না করলে, দলীয় সরকারের অধীনে নির্বাচন করলে এটা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হবে এমন প্রত্যাশার কথা বললেন সাধারণ মানুষ। জানালেন চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তাদের উৎকণ্ঠা। আমরা চাই ইলেকশন হোক, সুন্দরভাবে হোক, এটা আমাদের জনগণ সবাই চাই। প্রধানমন্ত্রী যদি বিরোধী দলকে নিয়ে এককভাবে যদি নির্বাচন করে, মিলিতভাবে যদি নির্বাচন করে, তাহলে দেশের জন্য মঙ্গল হয়। বিরোধী দলের সাথে সমস্ত দলের সাথে পরামর্শ করে ইলেকশন করলে ভালো হবে, দেশের মঙ্গল হইব। একলা নির্বাচন হয় না, সকলে মিললে নির্বাচন করলে দেশের লাগে ভালো হয়। ভোট গ্রহণের সব প্রস্তুতি এখন শেষ পর্যায়ে, এমনটাই জানান রিটার্নিং অফিসার। নির্বাচন কমিশন থেকে যে তফসিল ঘোষণার পর থেকে আমরা আমাদের যাবতীয় প্রস্তুতি পর্যন্ত সম্পন্ন করেছি। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। এবার খোদ ভারতেই দেবযানীর বিরুদ্ধে রাজ্য সরকারের আইন ভঙ্গের অভিযোগ মিলল মিথ্যা তথ্য দিয়ে ফ্ল্যাট কেনার প্রমাণ। আবার আমন্ত্রণ বেলা 11টার 21 সংবাদে। এখনো শেষ হয়নি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গোয়াজপাড়া গ্রাম রক্ষা বাঁধের কাজ। ফলে আবারও ইছামতি নদীর ভাঙনের কবলে পড়ার শঙ্কা স্থানীয়দের। দ্রুত বাঁধের কাজ শেষ করার দাবি তাদের। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর দাবি সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। চট্টগ্রাম প্রতিনিধির রিপোর্ট, জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। 21 টেলিভিশনে খবর প্রচারের পর শুরু হয় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পূর্ব সাহাবদীনগর গোয়াজপাড়ায় এই ইছামতি খালের গ্রাম রক্ষা বাঁধের কাজ। 1 বছর আগে এর উদ্বোধন করা হয়। এরই মধ্যে প্রকল্পের প্রায় 80% কাজ শেষ পর্যায়ে। তবে গোয়াজপাড়া গ্রাম রক্ষা বাঁধের 40% কাজ এখনো বাকি। তাই শঙ্কিত এলাকার প্রায় 2000 পরিবার। সামান্য কিছু কাজ বাকি আছে, এই কাজটা যদি সম্পন্ন হলে এলাকাবাসী আরো উপকৃত হতো। ব্লক হওয়ায় বর্তমানে এখানে ভাঙন অনেকটা রোধ হয়েছে। ব্লকের হাঁস অর্ধেক হই, কিন্তু আরো অর্ধেক হাঁস বাকি রয়ে গিয়ে যদি হয়তো বেশি ফায়দা হইতো। স্থানীয় জনপ্রতিনিধিও এলাকাবাসীর দাবির কথা তুলে ধরলেন। দ্রুত বাঁধের কাজ শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলেন। সামনে আরো কিছু কাজ বাকি থাকায় উক্ত প্রকল্পটি আরো একটু বর্ধিত করলে এলাকাবাসী আরো বেশি উপকৃত হবে। এদিকে পানি উন্নয়ন বোর্ড তত্ত্বাবধানে ইছামতি নদীর উপর চলছে রাডার ড্যাম নির্মাণের কাজ। প্রকল্পটি শেষ হলে উত্তর রাঙ্গুনিয়ার 50,000 কৃষকের জমি দ্বীপ ফসলের আওতায় আসবে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার প্রবাসী সংবাদ।